বন্ধুরে আমার, যেদিন আপনার আমার কাছে আজরাইল চলে আসবে, যেদিন আজরাইল ইসলাম পড়ে যাবে রে, সেই দিন চিন্তা করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। একদম যুবক, টকবগে যুবক। আমাদের অনেক জুনিয়র ছিল না, সিনিয়র মানে অনেক জুনিয়র বলা যায়। যখন আমরা নাজমুল ফাদা আমতলা মাদ্রাসায় যে বছর আমরা ফারাগত করতাম, সে সময় এনারা নিচে ছিল ভাইরা। তো নাম হচ্ছে সাবির উদ্দিন বিন আউয়াল। ওনার বাবা একজন আলেম ছিলেন। জি জি জি, যাই হোক বেচারা দুনিয়া থেকে গত হয়ে গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সকলে বলেন আমিন। ওনারই ছেলে, খুব সুন্দর আওয়াজ, বয়ান রাখেন কোরআন হাদিসের মাধ্যমে, আমি অনেক জায়গায় শুনেছি ইউটিউবের মাধ্যমে। উনি আপনাদের সামনে আসছেন, নির্ভেজাল কোরআন ও হাদিসকে সামনে রেখে আলোচনা করবেন। এবং উনি হঠাৎ দিন আসবে জন, ফুরাবে এই দেহের দম, সেদিন তোমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে তোমার জন্ম ঝাড়ের কাঁচা বাস, কাটিবে তোমার জন্ম ঝাড়ের শক্ত বাস। হঠাৎ দিন আসবে জন, ফুরাবে এই দেহের দম, সেদিন তোমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হাইরে কাটিবে তোমার জন্য ঝাড়ের শক্ত বাস। আনবে কেউ আতর লোবান, করবে গরম জল, আর বলবে কেউ রাস্তা কোথায় দাফন দিবি বল। আনবে কেউ আতর লোবান, করবে গরম জল, আর বলবে কেউ রাস্তা কোথায় দাফন দিবি বল। দেহ তোমার থাকবে পড়ে, রবে না তো শ্বাস, দেহ আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হাইরে কাটিবে তোমার জন্য ঝাড়ের শক্ত বাস। বন্ধুরে আমার, যেদিন আপনার আমার কাছে আজরাইল চলে আসবে, যেদিন আজরাইল ইসলাম পড়ে যাবে রে, সেই দিন চিন্তা করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। এই জাহান্নাম খানাকে রেডি করার পরে আল্লাহকে গিয়ে বললেন, ওগো আল্লাহ, যারা কোরআনের কথাকে মানবে না তাদের জন্য আপনি একখানা জাহান্নাম তৈরি করতে বলেছিলেন, আমরা তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। অতএব কিন্তু ওই জাহান্নামখানাকে তৈরি করা হয়েছে। যখন ওই জাহান্নামখানাকে ফেরেশতারা আল্লাহর কাছে দেখালেন, ওহিয়া আসওয়াদা, ওই জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে গেছে। বন্ধুরে আমার, ওই জাহান্নামের আগুন এত কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে বন্ধুরে, ওই কালো আগুনটা, ওই জাহান্নামের আগুনটা পৃথিবীতে যদি সরিষা বাঁধানোর যদি এক ফোঁটা দুনিয়াতে ফেলে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে আর সবুজ কালার বলতে কোনো কিছু থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওই জাহান্নামখানাকে তৈরি করলেন। তাদের জন্য ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা এই কোরআনের কথাকে শুনবে না, এই দ্বীনের কথাকে যারা শুনবে না, যারা তাওয়াল্লা করবে, তাওয়াক্কা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই এই জাহান্নামখানাকে তৈরি করলেন। যারা এই দ্বীনের কথাকে শুনবে না,